বড়লোকের বিরাট কারবার আর গরিবের ছোট ছোট আবদার। এদিকে ফ্রিজে নাই এক টুকরা মাংস, আর আমার ছেলে ইউটিউব দেখে বলছে ওকে হাঁসির মাংস দিয়ে কাবাব বানিয়ে দিতে। বলেন তো কি করা যায়? ছেলেটা এমনভাবে বলে নাও করতে পারি না। আর বাচ্চারা তো এত কিছু চিন্তা ভাবনা করে আবদার করে না। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে হাঁসির মাংস দিয়ে কাবাব বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে আমি মাছগুলো ভিজিয়ে রাখছিলাম, এখন এগুলো ভালো করে ধুয়ে তারপর মাছটা সিদ্ধ করে নিলাম। এখন মাছের কাঁটাগুলি বেছে নিব, আর মাছে যেন কোনো প্রকার পানি না থাকে, মাছটা একদম ঝরঝরা থাকতে হবে, পানি থাকলে পানিটা চিপে নিলেই হবে। তো তারপর আমি দেন সবগুলো মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি কালো গোলমরিচ আর এলাচি বাটা, আদা পেঁয়াজ রসুন বাটা, তারপর লবণ হলুদ মরিচ, দেন আপনার জিরা দিলাম, আর সাথে দিলাম রাঁধুনি কাবাবের মশলা। আর এটা এখন আমি ভালো করে মেখে নিচ্ছি যেন একটুও সাদা না থাকে। খুব ভালো করে মুড়ে মুড়ে মেখে নিতে হবে। এইটা আপনারা বাড়িতে মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন। বেশিরভাগ মানুষই ধরতে পারবে না যে আপনি এই কাবাবটা মাছ দিয়ে বানাইছেন। তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আবার তেল দিয়ে আবার কতক্ষণ এটা ভালো করে মেখে নিব। কেউ আবার বলবেন যে এটা কেমন রেসিপি শেয়ার করলো মাছ দিয়ে কাবাব। সত্যি বলছি, কাবাবটা খেতে এত স্বাদ হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় এটা খেতে। তো দেন আমার মাছটা মাখানো প্রায় শেষ। এখন আমি বড়ার মতন গোল গোল করে কাবাবগুলি বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানিয়ে নিলাম। এখন আমি এটা কিছুক্ষণ রেখে আমি বাসার অন্যান্য কাজগুলা সব শেষ করে নিব। বাচ্চাদেরকে গোসল করে আমি নিজেও গোসল করে নিব। তো এই যে আমার দুইটা কলিজার টুকরাকে গোসল করিয়ে নিলাম। গোসল করে ওরা বসে খেলা করছে, এদিকে আমি এগুলা কাবাবগুলা ভেজে নিব। তো প্যানে একটু তেল দিয়ে দিলাম। অনেক দিন হয়ে গেল আমার শাশুড়ি বাসায় নেই, উনি ডাক্তার দেখানোর জন্য ঢাকা গিয়েছিলেন। তো বিয়ের পরে এই প্রথম আমার শাশুড়িকে ছাড়া শাশুড়ির বাসায় থাকতেছি। তো সারাদিন বাসায় থাকে, বাচ্চাদেরকে কত ডাকাডাকি করে। তো এখন খুবই ফাঁকা ফাঁকা লাগে যে কেউ একজন নাই কেউ একজন নাই, ঠিক এরকম। আর মা ছেলে তিনজন গুমসুটি করে দিন কেটে যাচ্ছে। তো সবাই আমার শাশুড়ির জন্য আমার মা বাবার জন্য দোয়া করবেন। প্রত্যেকটা সংসারে কিন্তু ভালো মন্দ সব কিছু থাকে, সব কিছু মিলিয়েই মানুষের সংসার চলে। তো একটা মানুষ যখন আমাদের থেকে দূরে যায় তখন তার কথা খুবই মনে পড়ে। আমার আরিয়ান সবসময় ইউটিউব দেখে বলবে আম্মু এইটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও, কিন্তু যখন বানিয়ে দেই ও একটুও খাইতে চায় না, ও দেখেই খুশি হয়ে যায়। তো বাচ্চাদের খুশি এটাই তো আমাদের কাছে সব। আমরা তো প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের বাচ্চারা যাতে খুশি থাকে। ভালো দেখেন আমার আরিয়ান কত খুশি হয়ে গেল। তো আমরা তো বাচ্চারার খুশিতেই আমরা খুশি। এখন আমরা লাঞ্চ করব, আপনারাও সবাই লাঞ্চ করে নেবেন। আর হ্যাঁ, কাবাবটা খেতে কিন্তু সত্যি অনেক স্বাদ হয়েছিল। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন। যদি ভালো না লাগে তাহলে আমার পেজটা আনফলো করে দিয়ে যাবেন। একটু খেয়েই বলবে যে আম্মু পারফেক্ট হয়েছে। দেন কাবাবগুলো খেতে যেরকম মজা হয়েছে, দেখতেও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। আর এরকম ফাঁকিবাজি খাবার বাচ্চাদেরকে খুশি করানোর জন্য মাঝে মাঝে বানানোই যায়। আমরা তো বাইরের খাবার খাওয়ানোর থেকে চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবসময় বাসার ভিতর এরকম খাবার বানিয়ে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।